আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো। সো বন্ধুরা, তোমরা রেজাল্টের পরে কিন্তু বেশ 4 থেকে 5টি ধাপে বৃত্তি পাবা। সেই বৃত্তি সংক্রান্ত সকল আপডেট জানিয়ে দেবো, কে কে আবেদন করতে পারবা আর কে কোন ধরনের বৃত্তিগুলো পাবা। যেহেতু 4টা ধাপে বৃত্তি পাচ্ছ তোমরা 4টা নিয়মে, কে 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 কোন ধরনের বৃত্তি পাবা, কার রেজাল্টের উপর ডিপেন্ড করে কোন বৃত্তি হবে এবং কত তোমার রেজাল্ট কেমন হলে তুমি এই বৃত্তিগুলোর জন্য আবেদন করতে পারো এবং কত টাকা তোমাকে বৃত্তি দেওয়া হবে এবং বেসরকারি কিছু বৃত্তি আছে, সেই বৃত্তিগুলো নিয়েও কথা বলবো আজকের এই ভিডিওতে। সো বন্ধুরা, তুমি যদি 2025 সালে এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে কিন্তু রেজাল্টের পর তুমি এই আবেদনগুলো করতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখো, যাতে করে আমি কোনো হেল্পফুল ভিডিও আপলোড করার সাথেই সর্বপ্রথম তোমার কাছে চলে যাই। এছাড়াও তোমাদের লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট পেয়ে যাবো, তারপর তোমার কলেজ ভর্তি সংক্রান্ত সকল আপডেট আমাদের চ্যানেলে পেয়ে যাবা। তারপর হচ্ছে তোমার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেটও কিন্তু আমাদের এই চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। শর্ট দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আচ্ছা, প্রথমত তোমরা সরকারি যে দুইটা বৃত্তি আছে, সরকারি দুইটা বৃত্তি বলতে তোমরা একটা একটা মেধা বৃত্তি আর একটা হচ্ছে তোমার সাধারণ বৃত্তি। মেধা বৃত্তি হচ্ছে তোমার তুমি যদি সাধারণ বৃত্তি নিয়ে কথা বলি আগে। তুমি যদি সাধারণ বৃত্তি পেতে চাও তাহলে তোমাকে 4 পয়েন্ট পেতে হবে, 4 পয়েন্ট বা 4 পয়েন্টের কাছাকাছি, এই 4 পয়েন্টের একটু বেশি পেতে হবে। তো এ প্লাস না পেলেও তুমি সাধারণ বৃত্তি যেটা সেটা পাবো তুমি ভালো রেজাল্ট করলেই। তুমি যদি 4.50 অথবা এ প্লাসের চেয়ে কিছুটা কম পাও তাহলে তোমার জন্য হচ্ছে সাধারণ বৃত্তি। এটা সরকার বিবেচনা করে দেখবে কাকে কাকে দেবে, এটা কিন্তু আবেদন করতে হবে না এটার জন্য। সরকারি যে বৃত্তি আছে সেটার জন্য আবেদন করতে হবে না, সেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে বিবেচনা করে দেখবে কেউ এই বৃত্তি পাওয়ার জন্য যোগ্য তাকে এই বৃত্তি দেওয়া হবে তোমরা এ প্লাস না পাইলেও। আরেকটা হচ্ছে তোমার মেধাবৃত্তি, সেটা হচ্ছে তোমাকে জিপিএ 5 পেতে হবে বা তোমাকে এ প্লাস পেতে হবে। তুমি যদি এ প্লাস পাও তাহলে তোমাকে সেই মেধাবৃত্তিটা দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। এই দুইটা গেল তোমার সাধারণ সরকারি বৃত্তি। এছাড়াও আরেকটা আছে কিন্তু কলেজ ভর্তি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা সহায়তা প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তোমরা কিন্তু সেই বৃত্তিটাও পাওয়া। এই বৃত্তিগুলোর পাশাপাশি বেসরকারি যে একটা বৃত্তি আছে সেটা কিন্তু হিউজ পরিমাণ টাকা দেয় তোমাদের। এই সরকারি বৃত্তিগুলো আছে তার চেয়ে কিন্তু বেশি পরিমাণ টাকা দেয় তোমাদের এই বেসরকারি বৃত্তিগুলোতে। বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ যেমন ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ থেকে প্রতি বছর তোমাদের যে বড় ভাইগুলো আছে তারাও কিন্তু অনেকেই এই বেসরকারি বৃত্তিগুলো অনেক হিউজ পরিমাণ টাকা মান্থলি তোমাকে 2000 টাকা করে দিচ্ছে, 2000 টাকার বেশি দিচ্ছে এই বেসরকারি বৃত্তিগুলো। এই বেসরকারি বৃত্তিগুলো কিন্তু প্রতি বছর দেওয়া আছে। যেমন ডাচ বাংলা ব্যাংকেরই তুমি প্রায় 70,000 টাকার মতো পাবা ডাচ বাংলা ব্যাংক থেকে, তুমি যদি সেই বৃত্তির জন্য তুমি যদি প্রযোজ্য হও বা তাদের শর্তগুলো বা তাদের যে ক্রাইটেরিয়া গুলো আছে তুমি যদি সেটা ফিল আপ করতে পারো বা তোমার জন্য যদি সেটা তুমি যদি যোগ্য হয়ে থাকো তাহলে তোমাদের কিন্তু 70,000 প্লাস বেসরকারি বৃত্তি দিবে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। এভাবে কিন্তু আরো বিভিন্ন ব্যাংক তোমাদের এই সাধারণ এই বেসরকারি বৃত্তিগুলো দিয়ে থাকে ব্যাংক কর্তৃপক্ষ থেকে। সো এগুলো পাওয়ার জন্য কি করতে হবে তোমাকে, সবগুলো বৃত্তির জন্য কিন্তু তোমার কি ডিপেন্ড করে, তোমার রেজাল্ট ডিপেন্ড করে। তোমার রেজাল্ট কেমন হবে, তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে কিন্তু এই সকল বৃত্তিগুলো নির্ধারণ করা হবে কে এই বৃত্তিগুলো পাবে এবং কে পাবে না। আর সরকারি যে দুইটা বৃত্তি আছে এগুলোর জন্য তোমাকে আবেদন করতে হবে না, যেমন মেধাবৃত্তির জন্য আবেদন করতে হবে না এবং তোমার সাধারণ বৃত্তির জন্য আবেদন করতে হবে না, সেটা সরকার বিবেচনা করে দেখবে এবং কে যোগ্য তাকে দেবে। আর তোমার যে বেসরকারি বৃত্তি আছে যেটা হিউজ পরিমাণ তোমরা টাকা পাবো সেটার জন্য তোমাকে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষ আবেদন করতে হবে এবং সরকারি গুলো আবেদন করা লাগতে পারে। এই বেসরকারি আবেদন করতে কি কি লাগবে এবং কিভাবে আবেদন করবা সেটা এই ভিডিওতে না বলি, কারণ এই ভিডিওতে যদি আমরা বলি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। পরবর্তী একটা ভিডিওতে আমরা বলবো যে তোমরা কিভাবে বেসরকারি বৃত্তিগুলোতে আবেদন করবে এবং সরকারি বৃত্তিগুলোতে কিভাবে পেতে পারো, কিভাবে কি করলে তুমি এই বৃত্তিগুলো পাবে এবং বেসরকারি যে ব্যাংক কর্তৃপক্ষ যে বৃত্তিগুলো দিচ্ছে সেগুলোর জন্য আবেদন করতে তোমার কি কি প্রয়োজন, কি কি লাগবে তোমার সেই আবেদনগুলো করতে। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের যে বৃত্তি সংক্রান্ত সকল আপডেট বা কিভাবে আবেদন করবা কত টাকা পাবা সেটা আশা করি বুঝতে পেরেছো। এখনো যদি কারো কোনো বোঝার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবো। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট
আমাদের চ্যানেলে পেয়ে যাবা। একটা আপডেট জানিয়ে রাখতে চাই তোমাদের, 15 তারিখের আগে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। ইতিমধ্যে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে রেজাল্টের যে কার্যক্রমটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ করেছে। এখন শুধু তোমার সামান্য কিছু কাজ বাকি আছে, সেটা সম্পূর্ণ করে তোমাদের কিন্তু রেজাল্টটা অনলাইনে পাবলিশ করা হবে, তোমরা দেখে নিতে পারবা। আরেকটা বিষয় হচ্ছে তোমার কলেজ ভর্তি। এটা আমি প্রায় ভিডিওতেই বলি, তুমি কোন কলেজে ভর্তি হবো বা কিভাবে এডমিশন নিবা বা কোন কলেজ তোমার জন্য পারফেক্ট হবে, এগুলো তোমাকে এখন থেকেই জেনে রাখা প্রয়োজন। এখন যদি না জানো, পরবর্তীতে গিয়ে বিপদের সম্মুখীন হতে পারো। এখন থেকে জেনে নিও। আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিও যে কিভাবে ডিসিশন নিবা, কোন কলেজে ভর্তি হবা বা কোন কলেজ তোমার জন্য পারফেক্ট, সেই নিয়ে ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারবা আমাদের এই চ্যানেলেই। সো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। তোমাদের বৃত্তি সংক্রান্ত সকল আপডেট নিয়ে, রেজাল্ট নিয়ে যে আপডেট আছে সেটাও জানিয়ে দিয়েছি, এবং তোমার কলেজ ভর্তি সংক্রান্ত একটা আপডেট তোমাদেরকে আমি প্রায় ভিডিওতেই বলে এই কথাটা, তোমরা এটা খেয়াল রাখো। এখন থেকে বিবেচনা করে দেখো। সো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, সবাইকে এই বিষয়গুলো জানার সুযোগ করে দাও। আর ভিডিওটা অবশ্যই লাইক দিবা, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত জানিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো এক হেল্পফুল ভিডিও নিয়ে। এতক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।